কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। দিনটা ছিল বৃহস্পতিবার আর সেদিন ছিল অম্বুবাচীর শেষ দিন, মানে 5 দিনের দিন ছিল। তো আজকে তো সবার বাড়িতেই একটু বেশি পরিমাণেই কাজ, মানে এই ধরো সমস্ত বাড়িঘর পরিষ্কার করা, পুজো করা। কারো কারো বাড়িতে তো এই 5 দিন ধরে পুজো করা হয়নি, তো অনেক ধরনেরই কাজ। তো সকাল সকাল উঠে কিন্তু দেখো ঘরদোর সব ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর এখন এই যে আমাদের ঘরের যে বাইরেটা, মানে সামনটা, ওঠানামার সিঁড়িটা, সেটাই আর কি ধুয়ে দিচ্ছি। সাথে কিন্তু ওয়ালগুলোতেও একটু করে জল দিয়ে দিচ্ছি। যতই হোক পুজোর একটা দিন, যদি এটা কাঁচা থাকতো তাহলে তো লেপতেই লাগতো, তো সেরকমই। তো দেখো প্রতিদিনের মতো বাইরের সব কাজ কমপ্লিট করে কিন্তু আমি স্নান করে চলে আসলাম। আর যেহেতু আজকে একটু পুজো করব, আর ওই যে বৃহস্পতিবার, এই জন্য কিন্তু শাড়ি পরে নিলাম। আর জানো তো বেশ কয়েকদিন পরে শাড়িটা পরলাম। আর এই কদিন যা রৌদ্র ছিল, মানে সাথে বৃষ্টিও ছিল, তবে রৌদ্রর পরিমাণটাও বেশি ছিল। আজকেও মোটামুটি ভালোই রৌদ্র কিন্তু উঠেছে। আজকের দিনে সবাই কিন্তু ঠাকুরকে মানে ফল দিয়েই পুজো করে। এই ধরো ফলের মধ্যে থাকতেই হবে অবশ্যই আম, কাঁঠাল, সাথে দুধ, কলা, নটকো, এই সমস্ত কিছুই, মানে ফল দিয়েই। আমি আর কি যতটুকু জানি আমাদের বাড়িতে তো আজকের দিনে শুধু ফল দিয়েই পুজো করা হয়, বিশেষ করে শুধু কাঁচা জিনিস দিয়ে, মানে রান্না করে কোনো মানে এই ধরো পায়েস, লুচি এই সমস্ত কিছু দেওয়া হয় না। তো যতটুকু আর কি জানি, সবার বাড়িতে রান্না বান্না, পুজো সমস্ত কিছুই কিন্তু আলাদা একটা নিয়ম পরিপাটি থাকে। সেরকমই আর এমনিতেও দেখবে একটা পরিবার থেকে আরেকটা পরিবারে গেলে প্রথম একটু যে কোনো নিয়মই অন্যরকম লাগে, কিন্তু দেখবে বন্ধুরা প্রত্যেকটা পরিবারে যেটা আমি এতদিন দেখে এসেছি, শুনে এসেছি, যে কেউ কারো বাড়িতে নতুন এলে তাকে বুঝিয়ে দেওয়া হয়, এটা শিখিয়ে দেওয়া হয়। বিশেষ করে কোনো বউ আর কি বাড়িতে এলে তার কিন্তু আগে শাশুড়ি তাকে সব কিছু শিখিয়ে দেয়, তার বাড়িতে যদি বড় যা থাকে, ননদ, মানে এরকমই কিছু। তো বর্তমানে আমাদের বাড়িতে এরকম আর কি কেউই নেই। আর আগের বছরে আমি অম্বুবাসীতে এই বাড়িতে ছিলাম না, তো এবছর আছে, কিন্তু আমাকে যে কেউ দেখিয়ে দিবে, শিখিয়ে দেবে, সেরকম লোক কিন্তু বর্তমানে বাড়িতে নেই। তো ওই যে একটা কথাই আছে যে কৃষ্ণ কেমন, যার মনে যেমন। সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এখন বসে পড়েছি ফল বানাতে। দেখো এই কাঁঠালটা কিন্তু আমি পাশের বাড়ি থেকে এনেছিলাম, আর বরমশাই কলা আর আম কিনে এনেছিল। আর আমাদের বাড়ির পাশে যেহেতু মেন রোড, সেখানে একটা মামার দোকান আছে, সেখান থেকে কিন্তু আমি গায়ের দুধটা নিয়ে আসলাম। আর জানো তো ওই সমস্ত কিছু করতে আমার সকাল 10:30 বেজে গিয়েছিল। আর যদিও বা তার থেকেও একটু আগে হতো, কিন্তু আর কি যার বাড়ির থেকে দুধ এনেছি 10:30টার আগে নাকি দিতেই পারবে না, এই জন্য একটু লেট হয়ে গেল। আর তার থেকেও বড় কথা, আজকে আবার বৃহস্পতিবার, ওদিকে রান্নাঘরেও একটু কাজ ছিল, সব মিলিয়ে কিন্তু একটু দেরিই হয়ে গিয়েছে। তো দেখো এখানে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিলাম, এখন আর কি পুজো দেব। আসলে বলো তো কি ব্যাপারটা হয়েছে, মানে বর্তমান আমাদের বাড়ির পরিস্থিতি, না পারছে বর আমাকে আমার কোনো কাজে হেল্প করতে, না পারছি আমি আমার বরের কোনো কাজে হেল্প করতে, মানে দুজনই দুজনের কাজগুলো একাই সামলাতে হচ্ছে। এই যেমন ধরো আজকে বর যে সকালবেলা উঠে ও যেমন প্রতিদিন চায় সেই রকমই গিয়েছে, তো সমস্তটা কিন্তু আমাকে একাই করতে হচ্ছে। আর এমন না যে আমিও ওর কাজে গিয়ে একটু হেল্প করতে পারবো, কারণ ওর কাজ মানেই কিন্তু বাইরের সব কাজ। তো যাই হোক বন্ধুরা, দেখো পুজো কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে ওই যে বৃহস্পতিবার ছিল, রান্নাঘরের কিন্তু সমস্ত এই যে হাঁড়ি কড়াই পুরো রান্নাঘর ক্লিন করে তারপর স্নান করে পুজোর ঘরে গিয়েছিলাম। তো দেখো এখন পুজোর ওখানে কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে রান্না করব খুবই সিম্পল নিরামিষ। বরমশাইকে বলেছিলাম আসার পথে একটু শাক নিয়ে আসতে, তো এনেছিল ঢেঁকি শাক। এই ঢেঁকি শাকটা যে আমার এত ফেভারিট কি আর বলবো। তো দেখো এদিকে বাসনগুলো গুছিয়ে রাখছি, সবজিও কেটে নিয়েছি। এখানে এই যে পাঁচমিশালি একটা সবজি বানাবো আর কি। আর এই যে ঢেঁকি শাক, সাথে চালও ভিজিয়ে রেখেছি যাতে একটু তাড়াতাড়ি হয়। ভাত বসিয়ে দিব, এমন সময় শব্দ শুনলাম টুপটুপ করে বৃষ্টি পড়ছে, মানে এত সুন্দর আকাশটায়, দেখি আবার হঠাৎ করে বৃষ্টি পড়ছে। তারপর কি যেগুলো জামা কাপড় শুকোতে দিয়েছিলাম আবার তুলে নিলাম। এত তাড়াহুড়া মানে কি বলবো। তো দেখো শাড়ি পরে পুজোটা তো করে নিয়েছে, কিন্তু রান্না করাটা খুব চাপের হয়ে যাচ্ছিল, এত গরম কি বলবো। বৃষ্টি হয়েছিল, তবে নামের বৃষ্টি, মানে এত কম বৃষ্টি হয়েছিল সেটাকে আর বৃষ্টি বলা যায় না। ওই জন্য শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিলাম।
যেটা আমার প্রত্যেক দিনের সাথে, আর মানে গরমে এটাই ভালো লাগে পড়তে। তো দেখো ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ঢেঁকি শাকটা হচ্ছে একদিকে। তো চলো পুরো রান্নাটা একদম শেয়ার করি একবারে। এদিকে দেখো ডাল হয়ে গিয়েছে, সবজি হয়ে গিয়েছে, থালাটা ওইদিকে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। এখানে সবজি, শসা, ডাল, শাক ভাজার সাথে লেবু আর লঙ্কা। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনুতে। তো পুরো ব্লগটা আজকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমরা এখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব। টাটা।